Hello student, this is for MIT 4th semester, Unit 1 NCT Structure and Functions. NCT, we all know, it stands for National Council for Teacher Education. Now let's talk about what NCT is actually, and then we shall be discussing the objective of NCT as well as the functions that NCT is entitled to do. So now let's discuss what NCT is. As we all know, NCT is the supreme body of teacher education. And this is the reason that NCT plays some proactive role in curriculum designing and evaluation. NCT sets several norms and standards for infrastructure, and it specifies the required qualifications of teacher educators for all teacher education colleges. আমরা NCT norms and standards শুনেছি, দেখেছি 2014 একটা 2009 এরকম several times, time to time তারা তাদের norms and standards গুলোকে ঠিকঠাক করে, modify করে, and accordingly all the teacher educational institutions follow these norms and standards. But আমরা জানি খুব ভালো করে that without effective monitoring by the council, যদি council যদি proper monitoring না করে তাহলে কিন্তু it will lack the manpower, the resources, the capacity for this purpose. Teacher training colleges will tend to depart from these norms with potentially serious implications for the quality of teacher preparation and thus for the professional skills of the teachers and teacher educators. মানে প্রপারলি যদি নর্মসগুলোকে ফলো করা হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গাটাকে যদি টাইম টু টাইম ফলো আপ না করে, যদি টাইম টু টাইম এই জিনিসগুলোকে না দেখা হয়, তবে বলতে কোনো দ্বিধা নেই আমাদের যে আমাদের টিচার ট্রেনিং কলেজেসগুলো কিন্তু এই নর্মস থেকে ডিপার্ট করেছে। যত যাবে, যত ডেভিয়েটেড হবে, তত তাদের কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচার প্রিপারেশন সেটাও ডেভিয়েটেড হয়ে যাবে, সেটাও ডিগ্রেডেড হয়ে যাবে, ডেটেরিওরেট করে যাবে। সো আমরা আজ একটু ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের উৎসটাকে নিয়ে একবার আলোচনা করে নিই। যে আমরা সকলে জানি যে সিন্স 1973, এটা 1973 থেকে কিন্তু ইট অ্যাক্টেড অ্যাজ অ্যান অ্যাডভাইজারি বডি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সেই সময় কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ছিল না, সেই সময় সেটা একটা অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করতো। কার জন্য? সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের জন্য। ঠিক আছে, তার মানে সিন্স 1973 ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন was actually an advisory body and it worked for the central and the state governments on all matters. On all matters regarding what? Regarding to or related to teacher education, with its secretariat in the Department of Teacher Education of the National Council of Educational Research and Training. আমরা জানি NCERT এর মধ্যে টিচার এডুকেশন একটা ডিপার্টমেন্ট ছিল। NCERT এর যে টিচার এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানকার সেক্রেটারিয়েটের সাথে, সেক্রেটারিয়েট এই জায়গাটাকে, এই কাজগুলোকে করতো। কিন্তু দেখা গেল যে প্রচুর কমেন্ডেবল ওয়ার্কস সেই সময় করেছে NCERT in the academic fields, but even then it could not perform essential regulatory functions to ensure the maintenance of standards in teacher education and preventing proliferation of substandard teacher education institutions. বিভিন্ন রকমের স্টেপস নিয়েছে, ভেরিয়াস রিসার্চেস এন্ড অল, কিন্তু দেখা যাচ্ছিল যে টিচার এডুকেশনের ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা হচ্ছিল না প্রপারলি। দেন ফেল্ট দ্য নিড অফ সাচ আ ডিপার্টমেন্ট। তখন 1986 এর যেটা ন্যাশনাল পলিসি অন এডুকেশন আছে NPE, আর তার আন্ডারে যেটা প্রোগ্রাম অফ অ্যাকশন আছে, সে এনভিসেজ করলো একটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হওয়া দরকার। তার স্ট্যাটাসটা কি হবে? অ্যাডভাইজারি স্ট্যাটাস নয়, স্ট্যাটিউটারি স্ট্যাটাস হবে অল ইন অল, অ্যান্ড নেসেসারি রিসোর্সেস তাকে দেওয়া হবে অ্যাজ আ ফার্স্ট স্টেপ ফর ওভারহলিং দ্য সিস্টেম অফ টিচার এডুকেশন। তাহলে NPE, দ্যাট ইজ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, আর প্রোগ্রাম অফ অ্যাকশন তার আন্ডারে, সেখান থেকে কিন্তু শুরু হলো, উৎস হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
and it acted as a statutory body. Hope up to this is clear. So National Council for Teacher Education as a statutory body came into existence. It came into existence in pursuance of the এমনি তো আসতে পারে না, অ্যাজ আ স্ট্যাটুটরি বডি তো ও ডাইরেক্ট অ্যাক্ট করতে পারবে না, ডাইরেক্ট ও অ্যাকশন তা নিতে পারবে না, কিভাবে একটা অ্যাক্ট থ্রু দিয়ে ওকে আনতে হবে। সো দ্য অ্যাক্ট ওয়াজ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট ইন দ্য ইয়ার 1993। তো সেটা ইনঅ্যাক্টেড হয়ে গেল, তারপরে থেকে 17th August 1995 থেকে কিন্তু এনসিটি কেম ইনটু বিং। হোপ আপ টু দিস ক্লিয়ার। Now let's discuss about the objectives of NCT. এবার NCT আসলো, তার তো কিছু অবজেক্টিভস হতে হবে, তাদের কিছু প্ল্যান অফ অ্যাকশন হতে হবে, তো যে তারা কি করতে যাচ্ছে, হোয়াট দেয়ার পারপাস অফ ওয়ার্ক আর হোয়াট দে আর সাপোজ টু ডু নাও, অ্যাকর্ডিংলি তারা স্টেপসগুলোকে নেবে। নাও অবজেক্টিভসগুলোকে আমরা এক এক করে আলোচনা করছি। ফার্স্ট অবজেক্টিভ ছিল টু অ্যাচিভ planned and coordinated development of teacher education system throughout the country. পুরো দেশে যাতে সবখানে একই রকম সিস্টেম অফ এডুকেশনটা হয়, থ্রু আউট দ্য কান্ট্রি যেন একই রকম হয়, এবং সেটা হতে হবে প্ল্যান্ড এবং কোঅর্ডিনেটেড। কোঅর্ডিনেশন থাকতে হবে, একটা স্টেট আরেক স্টেট আলাদা করলে হবে না, পুরোটা সবখানে একই রকম হবে। এই কোঅর্ডিনেশনটাকে আনা এবং তার জন্য প্রপার প্ল্যানিং, এটা ছিল তাদের ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ ওয়াজ to regulate and properly maintain the norms and standards in the teacher education system and for matters connected therewith. নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস আমি একটু আগেই যেটা নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন সময় বিভিন্ন রকমের নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস এনসিটি মেনটেন করেছেন, এবং সেটাকেই কিন্তু ফলো করা হয় বিভিন্ন রকমের বিভিন্ন টিচার এডুকেশন ইনস্টিটিউশনসকে। আমরা কিন্তু সেই নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডসের বাইরে কখনোই ভাবতে পারি না। Third objective হলো it aims at training individuals for equipping them to teach pre-primary, primary, secondary and senior secondary stages in schools, বা non-formal and part-time education, বা অ্যাডাল্ট এডুকেশন যেটাকে আমরা করেসপন্ডেন্সে হতে পারে, অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন কোর্সেস। বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে আমাদের টিচার এডুকেশনাল মানে যে টিচারদের যে কোয়ালিফিকেশনস এবং কোয়ালিটিটাকে এনহ্যান্স করা, এবং টিচার যারা হবার জন্য যে ট্রেনিং নিচ্ছিল সেই যে ট্রেনিং ইন্ডিভিজুয়ালসদেরকে ইকুইপ করা বিভিন্ন রকমের স্কিলস দিয়ে, এটা ছিল তাদের থার্ড অবজেক্টিভ, যাতে প্রত্যেকটা লেভেলে টিচার্সরা প্রপারলি স্কিল্ড হয়ে যেতে পারে, এবং সেই স্কিল্ড টিচারকে আমরা যাতে আনতে পারি সমাজে, তার জন্য কিছু প্যারামিটার্সকে বেঁধে দেওয়া হয়েছিল। সেই প্যারামিটার্সগুলোকে থ্রু আউট দ্য কান্ট্রি ফলো করতে হবে। নেক্সট ইজ এলিজিবিলিটি অফ ইনস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট। একটা ইনস্টিটিউশন খুলে ফেললাম তাই নয়, তার কিছু নর্মস আছে, সেই স্ট্যান্ডার্ডসগুলোকে মেনটেন করতে হবে। কখনো ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি, কখনো আমরা টিচার এডুকেটরসের কথা বলেছি, বিভিন্ন বিষয়কে মাথা রেখে করতে হবে। প্রসিডিওর and conditions for grant of recognition, this is also very important. Procedure and conditions for grant of recognition, আমি যে রিকগনিশনটা নিচ্ছি, আমাদের এনসিটি কে আমাদের রিকগনিশন নিতে হয়, তারপর আবার অ্যাফিলিয়েশনও নিতে হবে, একটা ইউনিভার্সিটি হোক বা বোর্ডের হোক, যেটাই আমরা করব, এটা প্রপার একটা প্রসিডিওর আছে। তো যে কেউ চাইলেই যে সেই গ্র্যান্টটা পেয়ে যাবে তা তো নয়, সেই যে প্যারামিটার্সগুলোকে তারা মেনটেন করছে কিনা, সেই প্যারামিটার্সগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল। তারপর আরেকটি অবজেক্টিভ ছিল এনসিটির, সেটা হলো মানে কিছু নর্মস ফর ভেরিয়াস কোর্সেস কে তারা রাখলো, কিছু স্ট্যান্ডার্ডাইজড নর্মস রাখা হয়েছিল ফর ভেরিয়াস কোর্সেস। যেরকম একটা কোর্সে ভর্তি হতে গেলে কি মিনিমাম কোয়ালিফিকেশনের দরকার, কি কি এলিজিবিলিটি নর্মস থাকতে হবে, এই রকম ব্যাপারগুলোকে তারা বেঁধে দিয়েছে। কারণ সবাই যে যেটা চাইবে সেটাই হওয়ার নয়, তার আগে তোমাদের দেখতে হবে যে তার সেই কোয়ালিফিকেশন বা সেই এলিজিবিলিটিটাকে সে আছে কিনা তার। নেক্সট অবজেক্টিভ যদি বলি, আরেকটা ছিল পাওয়ার টু রিল্যাক্স নর্মস। অনেক সময় তাদের আছে, মানে বিশেষ করে এটা এনসিটির দিক দিয়ে, যে নর্মসটাকে বেঁধে দিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখাই যেতে পারে যে সেই নর্মসের এতটা শক্ত নর্মগুলো করা হলো যে সেই জন্য ইনস্টিটিউশনসগুলো বাড়তেই পারছে না,
সেই ক্ষেত্রে এনসিটির সেই পাওয়ারটাও থাকবে যে প্রয়োজনে রিল্যাক্স করে দেবে সেই নর্মসগুলো। কোনো কোর্সের ডিউরেশন, সেটাও কিন্তু একটা অবজেক্টিভের মধ্যে ছিল, সেই ডিউরেশনটাকে তারা করবে, তারা সেটাকে ফিক্সড করবে, এক একটা কোর্সের কেমন ডিউরেশন হওয়া দরকার, বা তার ওয়ার্কিং ডেজ কেমন হওয়া দরকার, বা প্রতিটা কোর্সে ইনটেক কেমন হতে হবে, এলিজিবিলিটি যা বললাম আমি একটু আগে, বা অ্যাডমিশন প্রসিডিওরটা কেমন হবে, বা প্রতিটা কোর্সের স্টুডেন্টসদেরকে, ট্রেনিদেরকে এডুকেট করার জন্য যে এডুকেটার্স আছে বা স্টাফ আছে থাকবে এক একটা ডিপার্টমেন্টে বা এক একটা ইনস্টিটিউশনসে, তাদের স্টাফের কোয়ালিফিকেশনস কি হওয়া দরকার, আরো অন্যান্য অনেক বিষয়, যেরকম তার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস কেমন হওয়া উচিত, ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার বা অ্যামিনিটিস বা ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস কি কি আছে, কেমন হবে, কেমন হওয়া উচিত, বা কারিকুলাম ট্রানজাকশনের প্রসিডিওরগুলোকে তারা ফিক্সড করেছে এনসিটি, শেয়ারিং অফ ফ্যাসিলিটিস অ্যান্ড টোটাল ইনটেক, সব কিছু কিন্তু এনসিটির একটা প্রথম একটা তারা বেঁধে দিয়েছিল এনসিটি, যে এই বিষয়গুলো তাদের হাতের কাছে আছে। এবার বিষয় হলো যে এনসিটি বেঁধে দিল নর্মসগুলোকে, স্ট্যান্ডার্ডসগুলোকে বেঁধে দিল, এবার এনসিটির কাজগুলো কি কি আমরা বলেছিলাম, এই বেঁধে দিয়ে তারা তাদের অবজেক্টিভগুলোকে ফিক্স করলো, তাদের এইমসটাকে ফিক্স করলো, তাদের ভিশনটাকে ফিক্স করলো, যে ফার্দার হোয়াট দে আর সাপোজ টু ডু। এবারে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের ফাংশনস। এনসিটি মানে কি কি করতে পারে, এনসিটির কি কি মানে এরিয়া আছে যেটা ওরা করতে পারে, তো ফাংশনসের জায়গাগুলো লেখা আছে আমাদের এনসিটি স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। তো আমি এটা বলি, এবার আমি ফাংশনটা নিয়ে একটু আলোচনা করি। যেরকম আমি প্রথম কথা যদি বলি যে এনসিটির ডিউটি হতে পারে, it shall be the duty of the council to take all such steps as it may think fit for ensuring planned and coordinated development of teacher education, and for the determination and maintenance of standards for teacher education, and for the purposes of performing its functions under this act. আমি যে কথাগুলোকে বললাম যে এনসিটি যে অ্যাক্টের থ্রু দিয়ে যেই নর্মসগুলোকে মেনটেন করেছে, সেই নর্মসগুলোকে প্রপারলি চলছে কিনা, প্রপার কোঅর্ডিনেশন হচ্ছে কিনা টিচার এডুকেশন ইনস্টিটিউশনসের সাথে, সেই নর্মসগুলো প্রপারলি ফাংশন করছে কিনা টিচার এডুকেশন ইনস্টিটিউশনসরা অ্যাকর্ডিং টু দ্যাট নর্ম, অ্যাকর্ডিং টু দোজ নর্মস, whether they are working or not, তার জন্য তারা কি কি করবে বলছে এনসিটির ফাংশনের মধ্যে সেটা থাকবে যে তারা সেই অ্যাক্ট অনুসারে মানে সমস্ত টিচার এডুকেশনাল ইনস্টিটিউশনসরা সেই নর্মসগুলোকে ফলো করছে কিনা সেটা দেখার জন্য কিন্তু দ্য কাউন্সিল মে আন্ডারটেক সেভারাল সার্ভেজ অ্যান্ড স্টাডিজ রিলেটিং টু ভেরিয়াস আসপেক্টস অফ টিচার এডুকেশন অ্যান্ড পাবলিশ দ্য রেজাল্ট দেয়ারঅফ। আমরা মানে বিভিন্ন ইনস্টিটিউশনসের তারা দেখতে পারে, সার্ভে করতে পারে, স্টাডি করতে পারে how the institutions are working, how the institutions are doing. Accordingly, the council can make recommendations to the central and the state government by universities or the University Grants Commission and recognized institutions in the matter of preparation of suitable plans and programmer in the field of teacher education. বিভিন্ন সময় time to time আমি বারবার বলেছি, time to time তারা depending on the situation, depending on the need of the situation, need of the time, তারা কিন্তু বিভিন্ন সময় রিকমেন্ডেশনসও করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে হোক, স্টেট গভর্নমেন্টকে হোক, তার ইউনিভার্সিটিজ এদেরকে। তো এই কাজগুলো কিন্তু তারা করবে যাতে করে এটা তারা বুঝতে পারে, টু সি অর টু সার্ভে, টু স্টাডি whether proper coordination is made. কোঅর্ডিনেশন কার মধ্যে? The norms and standards laid down by NCT and the several teacher educational institutions. এই নর্মস এখানেই যে কোঅর্ডিনেশনটা প্রপার আছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখাটাও এনসিটির কাজ, ফাংশনের মধ্যেই পড়ছে। তার পরবর্তীতে আমরা এখানে বলতে পারি যে এনসিটি আর কি কি করে, তাহলে এনসিটির কাজগুলোকে নিয়ে আমরা এবার একটু বলি। এনসিটির কাজের মধ্যে ফার্স্ট ফাংশন আমরা বলতে পারি কোঅর্ডিনেট অ্যান্ড মনিটর টিচার এডুকেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি। টিচার এডুকেশনটাকে মনিটর করা প্রপারলি হচ্ছে কিনা, whether it is in the DLED or in the BEd or in the MEd or any other level, কোঅর্ডিনেট হচ্ছে কিনা এবং সেটাকে মনিটর করাটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য, ইটস ডেভেলপমেন্ট, টিচার এডুকেশনটাকে ডেভেলপ করার জন্য থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাকে দেখা হচ্ছে এনসিটির কিন্তু একটা ফাংশনের মধ্যে পড়ে। আমি আগেও বলেছিলাম দ্যাট দ্য এনসিটি ক্যান লে ডাউন সেভারাল গাইডলাইন্স
in respect of minimum qualifications of a person to be employed as a teacher in schools or in recognized institutions. Minimum guidelines কিন্তু এনসিটি দেয় যে একটা স্কুলে হোক বা একটা কলেজে হোক একজন টিচারের ঢোকার জন্য মানে একজন টিচারের টু বি এমপ্লয়েড অ্যাজ এ টিচার অ্যাজ এ পার্সনের কি কি মিনিমাম কোয়ালিফিকেশন হওয়া দরকার সেটাও কিন্তু সে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডকে রাখে, গাইডলাইন রাখে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার জন্য। Even NCT lays down the norms for any specified category of courses of trainings in teacher education, including the minimum eligibility criteria for admission thereof, and the method of selection of candidates during duration of the course or course contents and mode of curriculum. যেমন আমরা দেখি স্পেশাল এডুকেশনের ব্যাপারে বলি, স্পেশাল স্কুলসে টিচার্স যারা হবে তাদের কি হবে, তাদের কোয়ালিফিকেশনটাকে একটু ডিফারেন্ট। যে কেউ বিএড করলে পরে স্পেশাল স্কুলের টিচার হতে পারবে না, তাদেরকে বিএড করতে হবে স্পেশাল বিএড কলেজেস থেকে। এই যে বিষয়গুলো, এইরকম ধরনের কিছু ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে কিন্তু এনসিটি ফিক্স করে। NCT also lays down the guidelines for compliance by the recognized institutions, যেরকম for starting new courses or training and for providing physical and instructional facilities or staffing pattern and staff qualification. আমাদের মনে চাইলেও আমরা একটা কলেজ খুলে দিলাম, তার জন্য কিন্তু মিনিমাম কিছু নর্মসকে মেনটেন করতেই হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, আমি একটু আগেও বলেছিলাম স্টাফিং প্যাটার্ন, এই প্রত্যেকটা বিষয়কে আমি আগেও বলেছি, বারবার বলছি, এনসিটি যে গাইডলাইন্সটা আছে সেটাকে কিন্তু ফলো করে করতে হবে। যারা এটাকে প্রপারলি মেনটেন করবে তারাই কিন্তু একমাত্র সেই সুযোগটা পাবে এনসিটির মানে আন্ডারে একটা টিচার এডুকেশন ইনস্টিটিউট খোলার। এনসিটির ফাংশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে it can lay down the standards in respect of examinations leading to teacher education qualifications, criteria for admission to such examinations and schemes of courses or training. টিচার মানে এক্সামিনেশন যেটা লিড করবে টিচার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর, সেটার যে কি কি গাইডলাইন, সেটার স্ট্যান্ডার্ডটাকে কিন্তু কে লে ডাউন করে, এনসিটি। ক্রাইটেরিয়া যেটা হবে এই ধরনের এক্সামিনেশনসে যারা অ্যাপ্লাই করবে, এই ধরনের এক্সামিনেশনে যারা অ্যাডমিশন মানে কোর্সের জন্য যারা অ্যাডমিশন নিতে হবে, স্কিমটা কেমন হবে এই কোর্সের। এক সময় ছিল 10 মান্থস কোর্স ছিল বিএড এর, এখন আছে 2 ইয়ার্স কোর্স। এই যে বিভিন্ন টাইম টু টাইম ইট ইজ চেঞ্জিং। এই যে স্কিমস অফ কোর্সেস অর ট্রেনিং, এটাও কিন্তু এনসিটি it just forms those guidelines and courses. NCT also lays down the guidelines regarding the tuition fees and other fees chargeable by recognized institutions. যদি রিকগনিশন পাও এনসিটির, তবে তুমি তোমার মতন ইচ্ছে মতন টিউশন ফি নিতে পারবে না। এক্ষেত্রে এনসিটি আবার কি করে দিয়েছে, কিছু গাইডলাইনকে করে দিয়েছে, ওই গাইডলাইনটাকেই মানতে হবে। মানে অন্যান্য ফি, শুধু টিউশন ফি নয়, অন্যান্য যদি কোনো ফি থাকে সব কিছু কিন্তু চার্জেবল যেটা হবে, একটা রিকগনাইজড ইনস্টিটিউশন যে চার্জ করবে স্টুডেন্টসের কাছে ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন অর দেয়ার অন লেটার অন অলসো, তো সেই ফিটা কিন্তু ফিক্সড করবে এনসিটি। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন অফ এনসিটি ইজ টু প্রমোট অ্যান্ড কন্ডাক্ট ইনোভেশন and research in various areas of teacher education and then disseminate the results thereof. টিচার এডুকেশনের সাথে রিলেটেড, টিচার রিকগনাইজড ইনস্টিটিউশনসের সাথে রিলেটেড বা টিচার এডুকেশনের সাথে রিলেটেড ভেরিয়াস এরিয়াজের মধ্যে অনেক রকমের ডিফারেন্ট টাইপের রিসার্চ করা, কিছু ইনোভেটিভ ওয়ার্কস করা, অনেক রকমের কিছু ইনোভেশনস করা, এবং তারপর সময়ের সাথে সাথে তার রেজাল্টটাকেও কিন্তু জানানো, ডিসেমিনেট করা, যাতে করে বোঝা যায় যে কি করার ফলে কি হচ্ছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, কোথায় কোথায় বেটারমেন্টের জায়গা রয়েছে। তো এই বিষয়টাকেও কিন্তু এনসিটি নিজের গাইডলাইনের থ্রু দিয়ে রাখে এবং তার এটা ফলো আপ রেজাল্টসের মধ্যেই একটা। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এনসিটি ক্যান এক্সামিন অ্যান্ড রিভিউ পিরিয়ডিক্যালি দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য নর্মস অ্যান্ড গাইডলাইন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস লেড ডাউন বাই দ্য কাউন্সিল। এ তো স্বাভাবিক কথাই, তারা বিভিন্ন সময়, একটা সময় আমি একটু আগে বললাম যে অনেক আগে বিএড এর কোর্স ছিল 10 মান্থস, তার পরবর্তীতে দেখা গেল বিএডি কোর্স হয়ে গেল 2 ইয়ার্স, কখনো কখনো কথা হচ্ছে সেটাকে একটু চেঞ্জও হতে পারে। এই যে বিভিন্ন সময়ের ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম, এনসিটি যখন তখন সেই গাইডলাইন্সগুলোকে চেঞ্জ করতে পারেন। নেক্সট,
হচ্ছে এনসিটির ফাংশনের মধ্যে আরেকটি ফাংশন আমি যেটা বলবো সেটা হলো এনসিটি can evolve suitable performance appraisal systems or norms and mechanisms for enforcing accountability on recognized institutions. যে কিছু অ্যাপ্রেজাল পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেমের ব্যবস্থা কিন্তু করে কেমন করছে কোনো কোনো ইনস্টিটিউশন কেমন করছে তার পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেমটা কি বোঝাচ্ছে যে তার নর্মস অ্যান্ড মেকানিজমসটা কি বোঝাচ্ছে তার কেমন মানে তাতে পারফরমেন্সটা কেমন হচ্ছে পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে যে তাদের রিকগনিশনটা কন্টিনিউ করা যায় কি করা যায় না এই বিষয়টাকেও এনসিটি দেখে আরেকটা বিষয় হলো এনসিটি কিন্তু ফর্মুলেট করে অনেক স্কিমস কিসের জন্য ফর ভেরিয়াস লেভেলস অফ টিচার এডুকেশন অ্যান্ড দেন আইডেন্টিফাই দোজ রিকগনাইজড ইনস্টিটিউশনস অ্যান্ড সেট আপ নিউ ইনস্টিটিউশনস ফর টিচার ডেভেলপমেন্ট প্রোগ্রামস মানে আমি কি বলছি যে বিভিন্ন স্কিম ফর্মুলেট করে এনসিটি বিভিন্ন টিচার এডুকেশন ইনস্টিটিউশনসে বিভিন্ন রকমের স্কিমস ফর্মুলেট করে টিচার এডুকেশন কখনো আমরা মন্টেসরি সিস্টেমের কথা বলতে পারি ডিএলএড এর কথা বলতে পারি বিএড এর কথা বলতে পারি এমএড এর কথা বলতে পারি তো সেই জন্য দেখা গেল যেরকম এখন আমরা যদি খুলে দেখি যে এনসিটির আন্ডারে বিএড এর শুধু বলবো না আমরা তো বিএড এমএড ডিএডটাই বেশি শুনে থাকি এর বাইরেও যে কত রকমের কোর্সেস আছে সে তো আমরা জানি এই মুহূর্তে যেরকম ইন্টিগ্রেটেড কোর্স ভীষণভাবে সামনে আসছে আমরা এমপিএড বিপিএড এর কথা আমরা জানি আমরা বিএ বিএড বিএসসি বিএড এর কথা জানি আমরা বিভিন্ন রকমের মানে প্রচুর রকমের অজস্র এরকম কোর্সেস আছে যেটা এনসিটি টাইম টু টাইম ডিপেন্ডিং অন দ্য স্ট্রিম ডিপেন্ডিং অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য এরিয়া সেখানে কোর্সগুলোকে এনসিটি চালু করে থাকে আর এনসিটি অলসো ক্যান টেক necessary steps to prevent commercialization of teacher education very important এই যে ফি স্ট্রাকচারটাকে বেঁধে দিয়েছে এনসিটি সেটাও একটা তার ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে পড়ে কোনো এক সময় এমন ছিল যে বিভিন্ন বিএড কলেজেস দে ইউজ টু চার্জ হোয়াট এভার দে কুড গেট সো এই যে একটা প্রিভেন্ট করেছে এটা তো ছিল কমার্শিয়ালাইজেশন না তো এই কমার্শিয়ালাইজেশন ব্যাপারটা নয় এখন আর সো দিস ইজ অলসো আ স্টেপ টেকেন বাই এনসিটি অ্যান্ড দাস এনসিটি ওভারঅল উই ক্যান সে দ্যাট ইট পারফর্মস so many such activities, such other functions also it performs as may be entrusted to it by the central government because the central government has entrusted NCT to go on with all these activities. So hope you have understood the several functions of NCT and as well as the structure of NCT also I have discussed. So thank you for listening. Bye.